ও মায়েরা, ভজন যদি ঠিক ঠিক করতে পারো তুমি 5টা মুক্তির অধিকারী হবে। শাস্তি, সামীপ্য, সালোক্য, সারূপ্য, সাযুজ্য। কিছু বুঝলেন না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। শাস্তি, ভগবানের সমকক্ষতা লাভ করা। সারূপ্য, ভগবানের মতো দেখতে সুন্দর, নেবে না। সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা, হলেও হয়। সালোক্য, ভগবানের মতো দুনিয়ার লোক তোমায় চিনবে, চাইছো, হলে হয়। সাযুজ্য ন। ভক্ত নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। কেন? সাযুজ্য মুক্তি মানে কোন মুক্তি? যেটা ভগবানের সঙ্গে তোমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তুমি কি চাও? তাহলে এসো। ভক্ত বললেন না, নরকে থাকবো সেও ভালো, তবু সাযুজ্য মুক্তি নেব না। ভগবান বললে কেন নেবে না? ভক্ত বললে শোনো ভগবান, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কোনোদিন কাঁচ খুঁজবে না। তুমি হিরে কোনোদিন দিও না, আমি জনম জনম যেন কাঁচ খুঁজে যেতে পারি। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? কেন নেবে না তুমি সাযুজ্য? এটাই তো ভালো জিনিস। আমার চরণে, আমার দেহে তোমার দেহ লীন হয়ে যাবে। বলে ভগবান তাহলে শোনো, সত্যিটা বলি, তোমার দেহে যদি আমার দেহে একাকার হয়ে যায়, তাহলে আর কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তাহলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। যদি তুই তনু সঙ্গে বাধা হয়ে যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। যদি দুই তনু এক সূত্রে বাঁধা পড়ে যায়, তবে কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তবে দুই তো তোমায় না পেয়ে তো আমি ভালো আছি। কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তোমায় না পেয়েই তো আমি ভালো আছি। তোমায় পেয়ে পেয়ে গেলে তো আমার কাঁদা হবে না। যদি দিতে হয় গো শুধু দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় শুধু আমায় দুঃখ দিও,
আমি সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় আমায় দুঃখ দিও, তবু সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে দিতে হয় দুঃখ দিও, সুখের সন্ধান চাইব না। তুমি যত দুঃখ দেবে আমি তত সুখী হব। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তুমি যত দুঃখ দেবে আমি সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই কৃপা করো হরি, তুমি দুঃখ দিলে আমি সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করি। দুঃখ দিয়ে সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করে তুমি সুখী হব। আর কিছু চাই না গো। আমি মানব জনম সফল করি। আর কিছু চাইব না গো। তুমি দুঃখ দিলে সুখী হব। আমি আর কিছু চাইব না গো। কে বলছে কথাটা? গম্ভীরার ভিতর মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে, চতুর্দিক থেকে রক্ত স্ফরিত হচ্ছে। কেন মুখ ঘষছে? মুখ কোনদিন ভগবানের কাছে কিচ্ছু চাইবি না, শুধু চাইবি দুঃখ। স্বরূপ দামোদর এসে হাতটা ধরেছে, প্রভু কি তুমি চাইছো? ভগবানের কাছে দুঃখ। স্বরূপ রাধারানীর কত দুঃখ খালি দেখা, নয়ানক নিদোগেও ভয়ানক হাস, সুখ গেল প্রিয়াসনে দুঃখ তারি পাস। কত দুঃখে ছিল রাধারানী। স্বরূপ তুমি দেখো প্রভু, কালকে পর্যন্ত তুমি তো ভালো ছিলে, এখন তোমার হঠাৎ কি হলো? স্বরূপ কহে গোটা কেন এমন হইলে? স্বরূপ কহে গোরা কেন গয়ে মন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, শুনবে স্বরূপ? রায় রামা নন্দ মোর এ দশা করিলে ওই রায় রামা নন্দ এ দশা করিলে আমায় রাধা প্রেম
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাহা, বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। যদি মহাপ্রভু না আসতো, রাধা প্রেম আমরা পেতাম না। আস্তে আজ থেকে আর অন্য কোন দেবদেবীর নাম করব না। আজ থেকে সবাই মিলে গাইবো কি, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তোমরা গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মা। তোমরা গৌর গুণ গাও গো সবাই, তোমরা গৌর গুণ গাও গো সবাই। আমাদের প্রাণ গৌর গুণ গাও গো সবাই। তোমরা গৌর গুণ গাও গো সবাই। শুনবো না গো, শুধু গৌর গুণ গাইব অন্য গুণ শুনব না গো। গৌর গুণ গাও গো সবাই। গাহো পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। গাহো গাহো গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য কোনো দেবদেবীর নাম নয়, আজ থেকে অন্য কোনো দেবদেবীর কথা নয়। কার কথা শুনবো? শুধু গৌর কথা শুনবো, গৌর গুণ গাইবো, এছাড়া আর কাউকে ভালোবাসবো না। স্বামী যদি মেনে নিতে হয়, পতি যদি ভাবতেই হয়, আমি গৌরকে আমার স্বামী ভাববো, গৌরকে আমার পতি ভাববো। কি গো, ভাববো না? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হতে পারি আমি জগতের একজন পতিতা নাওনি, আমি পতিতাও হতে পারি। আমি পতিতা, তাতে কি হয়েছে? তুমি তো পতিত পাবন। কি গো, আমি না হয় অধার্মিক, কিন্তু তুমি তো ধার্মিক সৃজন। ধার্মিক সৃজন। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, শুধু শ্রী গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, তাতেও আবার নিয়ম আছে। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, এটা ভেবে সবাই নেচে উঠলাম। গৌরাঙ্গের গুণ গাইলেই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, উদ্ধার তুমি হবে, কিন্তু একটা কিন্তু দিয়ে গেলেন কবি। কি কিন্তু দিলেন? সরল করিয়া মন। রাধে, কি বুঝলেন? বলবো একটা কথা, কিছু মনে করবেন না তো। সারা দিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা গৌর 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 হে। লাভ হবে? ভালো করে বুঝুন। কি করে লোকে জমি মেনে নেব, এই ধান্দা করছি, আর সন্ধ্যেবেলা একবারে জপের মনে বাবা কি ভাই। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে যশোনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, তিলক থাকিতে তিলক সেবিলে। মিলে কিছু কোন কালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, মিলই কিছু কোন খালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ত্যাজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আদ্র শ্রবণন। রাবণ বললে, এত সুন্দর সোনার কাশি তৈরি করে দিলাম, তোমার সেখানে মন পড়লো নি? ওই শ্মশানে শুকতে পড়া গন্ধ পাবার জন্য তুমি চলে যাচ্ছ?
শিব বলছে রাবণ তুই বড় মূর্খ, গণ্ড মূর্খ। কেন বাবা? তোমাকে এখানে কেউ নাম করতে বাধা দিচ্ছে? যদি নাম করতে কেউ বাধা দেয় তাহলে ছেড়ে চলে যাবে। কেউ বাধা দিয়েছে? বলেন না। তাহলে চলে যাবে কেন? বলে বোকা এইখানেই ভুল করে ফেলবে, প্রথম শুরুতেই ভুল। নাম করতে কেউ বাধা দিয়েছে, আরে আমি কি নাম করি? তুমি নাম করনি? বলে না, খালি বসে থাকি চুপ করে হরির চিন্তা করি। তাহলে একটা মরা শ্মশানে ঢুকলে 1000 বার শুনতে পাই বলো হরি হরি বল। এই বললে কজন বলবে? 1000 বার যদি আওয়াজ বললে কজন বলবে? একজন। তাহলে 1000 বার বলা হবে। শুনলে কজন শুনবে? দুজন। তাহলে কবার শোনা হলো? কত হাজার? 2000। কি বুঝলি রাবণ? নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে তো? কি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে হরিনাম করো, গৌর নাম করো, কিন্তু মনটা জানো। কারণ আমরা সব পেঁচে ভর্তি। তো দেখেন মালা একটা করে পড়েছে, নিতাই গৌর হরি বল। যার জন্য বারবার বাসুদেব ঘোষ মহাশয় বলছে গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মা। এ তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। এ তৃণ ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। ও মাইরা, দেবদেবীরা আমাদের কিছু কিছু জিনিস দান করে। দান করে না বললে হবে না। যেমন আস্তে আস্তে আপনি যদি কালীর কাছে কাঁদেন, কালী কি দেবে? কালী কি দেবে আপনাকে? কালীর কাছে কাঁদলে শক্তি দেবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী কি দেবে? একদম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন রত্ন সম্পত্তি লক্ষ্মী দেবে। সরস্বতীর কাছে যদি কাঁদেন, সে কি দেবে? বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সঙ্গীত দেবে। বিশ্বকর্মার কাছে যদি কাঁদেন, তিনি ওই কারুকার্যের বুদ্ধিটা আপনাকে যোগাবে। কিন্তু একটা দেবদেবীর নাম বলুন যে আপনাকে রাধা প্রেম দিতে পারবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী তুমি আমায় একটু রাধা প্রেম নাও না, লক্ষ্মী বলবে আর বলনি এই নিয়েই নারায়ণের সঙ্গে ঝগড়া করে আমি বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছি। বৃন্দাবন গেছেন তো? বেল বনে যাবেন, শ্রী মন্দির। শ্রী মন্দির মানে লক্ষ্মীর মন্দির। শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী সাধনা করছে রাধা প্রেমটা জানবার জন্য। সরস্বতীকে যদি বলেন আমাকে রাধা প্রেম দাও, বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি বিদ্যা বুদ্ধি জানি সব দিয়ে, রাধা প্রেম আমার কাছে। নারায়ণ দিতে পারবেন। কৃষ্ণকেও যদি বলেন কৃষ্ণ আমায় একটু রাধা প্রেম দাও, বলে তোমার মাথা খারাপ, আমি ওইটা পাবার জন্য গৌর হয়েছে। তাহলে রাধা প্রেম কেউ দিতে পারবে না, দিতে পারে কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু। এ তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। আচ্ছা আমরা কি বলতো? গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া
না গেলাম গলিয়া কেমনে গড়িলাম দে এতক্ষণ কবি সবার কথা বলেছে। আমি এতক্ষণ যে গৌরচন্দ্রিকাটা গাইলাম সবার কথা বলা হলো না? নবদ্বীপ তত্ত্ব বলা হলো, পুরুষোত্তম তত্ত্ব, পুরীর তত্ত্ব বলা হলো গম্ভীরা, ব্রজের তত্ত্ব বলা হলো মথুর বৃন্দা। তাহলে এটা আমি বলছি না, কবি বলছে। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে, শোনো, এতক্ষণ আমি সবার তত্ত্ব বলেছি, এমনকি ভক্ত তত্ত্ব বলেছি, ভগবানের তত্ত্বও বলেছি। এবার আমি একটু নিজের কথা বলি। বলুন বলুন, আমরা শুনবো, আপনি নিজের কথা বলুন। বাসুদেব ঘোষ মহাশয় কাঁদছে আর বলছে, এতক্ষণ সবার কথা বললাম, আমার কথা তো কিচ্ছু বলিনি, একটু বলার সুযোগ যদি দেন আপনারা, তাহলে আমার নিজের কথা একটু বলি। মানে আমার কথা না, বাসুদেব ঘোষ মহাশয় বলছে। বলুন, কবিরা বলছে, বলুন আপনার কথা বলুন। বলছে, গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গড়ল দে এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়ি আছে বলো কে। বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িল বল গে। আমার অন্য কোনো দুঃখ নেই, আমার দেহটা পাশানো হলো না। আহা, কি বলছেন আপনি? বাসুদেব ঘোষ মহাশয় বলছে, আমার দেহটা যদি পাশানো হতো তাতেও একটু শান্তি পেতাম, এটা পাশানো হলো না। পাশান হলে আপনি কি শান্তি পেতেন বলবো? পাশান হলে গলে যেত, গো পাশান হলেও গলে যেত। এটা কি করে বললেন পাশান হলে গলে যেত? বলছে, বুঝলে না, বৃন্দাবনে যমুনার তীরে যখন গাভী বৎসগণ জল পান করছিল, ওই পাষাণের ওপর, পাথরের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। ভগবানের বাঁশি শুনে গাভী বৎসের প্রাণ গলে গেছিল, তাদের পরশ পেয়ে নিচের পাথরগুলো গলে গেছিল। তবু আমার হৃদয় পাষাণ বলল না গো, পাষাণ হলেও গলে যেত। আমার পাশি দয় পাশান বলল না গো, পাশান হলে গলে যেত। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গড়ালো দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। এই বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। যদি আমার দেহটা পাশানো হতো, তবু গৌরাঙ্গের এই বাণী, গৌরাঙ্গের এই প্রেম প্রাপ্তি হয়ে আমার হৃদয়টা অন্তত গলে যেত। কে গড়িল বলো কে গো, ও ও বাসুরিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। तेरे ती तेरे दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे तेरे ती तेरे दा तेरे तेरे कड़ धग तेरे गिरे हाँ तेरे तेरे कड़ धग तेरे गिरे दागी तेरे कड़ दागी तेरे कड़ जा दागी तेरे कड़ घे ना हो तीन ता पेटा दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे घे ना हो तीन ता पेटा दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे कड़ धग तेरे गिरे दागी तेरे कड़ जा दागी तेरे कड़ जा दागी तेरे कड़ धे ता राम ता लो धे ता
ধেটে তেটে দাদা ধেটে তেটে ধেটে তেটে কথা গদি ঘেনা কথা কথা গদি ঘেনা ঝা ধেটে তেটে কথা কথা গদি ঘেনা ঝা গেদা ঘেনা ঝা গেদা ঘেনা গেদা ঘেনা ধরে ঘেনা দাদা ধরে ঘেনা দাদা ধরে ঘেনা বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো গড়িত বলো বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো কে গো শুভ সহিয়া পাশানো দিয়া করিল বলো কে গো ও ও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রবর্ত দেশের সাধন করিলে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে তরুলতা চারিপাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় ধারো জনম হয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে নব বৃন্দাবন তবে বলাটা অনেকটাই বড় হয়ে যাবে তবু বলবো আজকে যে নাদুরিয়া দক্ষিণ পাড়ার কীর্তন উৎসব ছিল বর্তমানে আপনাদের তিল তিল কৃপাবাড়ি বর্ষণে অনেক উন্নত হয়েছে প্রথম যখন আমি আসতাম সে যে প্যান্ডেল দেখতাম শুধু চট টাঙানো হ্যাঁ তারপরে একটা করে ল্যাম্প ঝোলানো হতো মনে পড়ে সেই নাদুরিয়া কিন্তু আজকে নেই অনেক উন্নতি হয়েছে তবে এই উন্নতির পিছনে আপনাদের তিল তিল ভালোবাসা ভক্তদের সমাগম আমরা বহু জায়গায় বহু অর্থ ব্যয় করি বহু অনুষ্ঠানে কিন্তু এই যে সাধুর মেলা হরি কথার বাজার বসানো এ কিন্তু চারটিখানি কথা নয় যাই হোক কমিটির পক্ষ থেকে নয় এটা আমি আপনাদের সন্তান হিসাবে একটা দাবি করব মায়েদের কাছে যার আঁচলে যা আছে এই বৃন্দাবন যাতে আরো অনেক অনেক উন্নত হয় আরো দিন দিন যেন বৃহত্তম হয় এই বাসনা রেখে কিছু ভিক্ষা চাইবো তবে কাউকে উঠতে হবে না আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে আপনারা সবাই মন থেকে চিন্তা নেই ওঠার দরকার নেই যার কাছে নেই কালকে দেবেন তবে দিতে আপনাকে হবে দিয়েছেন কি না দিয়েছেন আমি কালকে আসরে দাঁড়িয়ে বলে দেবো হ্যাঁ কোনো চাপ নেই যেরকম পারবেন দেবেন নালে কালকে দেবেন
যারা আনেননি সবাই যে পয়সা নিয়ে এসছে এটাও তো ঠিক না। যারা পাড়ার বউ ঘুরতে ঘুরতে কীর্তনে এসে বসে পড়েছে, তারা কোথায় পাবে? তাহলে চলুন এই মুহূর্তে আমরা শুনবো ভক্ত কবি জয়দেব। যাব কোথায়? কেন্দু বিল্লু গ্রাম, বীরভূম। ও মাইরা, জয়দেবের মেলায় কেউ গেছেন তো? ও এখানে কেউ যায় না গো, এদেরকে বোঝাবো। গেছেন? জয়দেবের মেলা বীরভূম কেন্দু বিল্লু গ্রাম, বড় কষ্টে। আমি 15 বছর গেছিলাম, 15 বছর, তারপর আর যাই না, খুব কষ্ট হয়। বিশেষ করে ঠান্ডা তো, আর দ্বিতীয়ত ল্যাটিন ট্যাটিনের খুব সমস্যা, থাকার জায়গার খুব অভাব। তাহলে ওই কেন্দুবিল্লু গ্রাম যে কারণে ধন্য, আজকে সেই কাহিনী আমরা শুনবো। গীত গোবিন্দম। এই গীত গোবিন্দমের যিনি রচয়িতা তিনি হলেন কবি জয়দেব। কত বছর আগে? সবগুলো শুনে নিন। কত বছর আগে? মহাপ্রভুর 300 বছর, তার মানে এখন থেকে 850 বছর হয়ে যাবে, 835 বছর। বুঝতে পারছেন কতদিন আগে? চলুন, জায়গাটি কোথায়? ও মাইরা, এবার এদিকে। ও বাবা, পয়সা দিতে গিয়ে এদিকেই তাকাই না। কই গো ও কাজলের মা, আরে গল্প বন্ধ করো, একটু চুপ করো, কথা বলছো কেন? সারা রাত হরিনাম শুনলে তো 25 পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বলে দিলে 75 ভাগ মহাপাপ হয়ে যাবে। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাও, বুঝবে তখন। এই শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। খুব মাথায় রেখো, পাপ বাপকে ছাড়ে না। কি পাপ যদি বাপকে ছাড়তো, ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাটের হাতে তীর খেয়ে মরতে হতো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হতো, একসঙ্গে গান্ধারী 18 দিনে 100 সন্তান মরে যেত, একদিনে ইন্দ্রদুপ্ত রাজাস্তি গুন্ডিচা দেবীর 18টা সন্তান মরত। পাপ বাপকে ছাড়বে, এটা মাথায় রেখে কাজ করো। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, হরিবাসরে আন কথা কহে যে তার মুখ না দেখিবে। এইবার চলুন শুনবো, জায়গাটি কোথায়? ওগো বীরভূম যে লাতে ছিল, কেন্দু বিল্লু গ্রাম, বীরভূম জেলাতে ছিল। নিতাই গৌরে হরি 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 বল, হরি বল। কেন্দ্র বিল্লু তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না, তথায় সতী ব্রাহ্মণ ভোজ দেব না। ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি থাকবে? কি করে বলো তো? ও প্রসাদ দিচ্ছে, প্রসাদ গুলো খাও আর হাতটা মাথায় মুছে নাও, তাহলে যমুনায় যেতে সুবিধে হবে। প্রসাদ খেলেই তো হাতটা ধুতে হবে।
ওটা যমলাই যাবার পর পরিষ্কার হয়ে গেল। একদম করো না, এঁটো হাতটা মাথায় মুছো না, গায়ে হাতে বুলাও না, ওটা উচ্ছিষ্ট। তোমার দেহে 18টা তীর্থস্থান আছে, সব তীর্থস্থানগুলোই নষ্ট হয়ে যাবে, ভগবান আর কোনোদিন আসবে না। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে, কি না? এদিকে নেই। আবার দেখবেন কারো স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সন্ধে হলেই সিরিয়াল দেখতে ভালোবাসে। সে বিকেল বেলায় রুটি করে নিয়ে যা বসে গেল, রাত্রি 10টায় উঠবে, এখন সিরিয়াল দেখবে সারাক্ষণ। হ্যাঁ, সিরিয়াল দেখতে দেখতে সংসারটাও সিরিয়াল বানিয়ে ফেলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নিয়ে গেল, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক হয় সে সংসারের মতো শান্তি কোনো জায়গায় আপনি পাবেন না। তাহলে চলুন, ভোজদেবের স্ত্রী কেমন ছিল? সতী সাধ্বী স্ত্রীতা, নামে পামাবতী, নিশি দিশি করে তারা কৃষ্ণ পদের রতি। দিশি দিশি করে তারা কৃষ্ণ পদের রতি। তারা কৃষ্ণ বয়ার আন জানে না, কৃষ্ণ বয়ার আন জানে না। এই যে মজার ব্যাপারটা বুঝুন, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, কৃষ্ণ বিনা আন জানে না। প্রসাদ ছাড়া কিছু অন্ন ভোজে না, কৃষ্ণ ছাড়া আন জানে না। প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, কৃষ্ণ তাদের দেহ মন প্রাণ। প্রসাদ ছাড়া হরি 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 বল। কৃষ্ণ তাদের দেহ মন প্রাণ। প্রসাদ ছাড়া কিছু করে না, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না। নিত্য গোবিন্দ সেবা, তবে মূর্তি তো নাই, শিলাখণ্ড, ওই শিলাখণ্ডে সেবা করে দিনটা। এখন রামকৃষ্ণ কথামৃতে একটি জায়গায় রামকৃষ্ণ ঠাকুর বলছে, পথের মাঝে অনেক নুড়ি পড়ে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে রে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। नित न हंते हरि मिला तो बदुर बंद रही, दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कोई। पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़। যদি ছোট শিলাকে পুজো করলে নারায়ণ পাওয়া যায়, তাহলে পাহাড়টা পুজো করলে তাড়াতাড়ি পাবো বড়। তুলসী পিতলে হরি মিলা তো मैं पितला हूँ झाड़। হ্যাঁ, শিশু কিন্তু ভগবানের স্বরূপ, জানো, খুব সাবধান। তাই যদি হয় শিশুই ভগবান, এটা আমরা সবাই বলি, তাহলে দুধ পিলা সে হরি মিলা তো বহুত বৎসো वाला, मीरा कहे बिना प्रेम भक्ति से नहीं मिले नंदोलाला। ভক্তিতে আপনি যদি একটা ইটকেও ভগবান বলে পুজো করেন, তার মধ্যেই তিনি প্রকট। প্রমাণ প্রহ্লাদ ফটিক স্তম্ভে ভগবান আছে, আছে। জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি। জলে হরি স্থলে হরি, অনলে অনিলে হরি।
বরুণে পবনে হরি হরিময় ভূমণ্ডল হরি বল হরি বল মন হরি হরি বল হরি বল হরি বল মন হরি হরি বল। নিত্য এক মনে নারায়ণের কাছে বসে ধ্যান করে স্বামী স্ত্রী দুটো আসন। ভোজদেব নারায়ণের ধ্যান করে প্রণাম করে তাকিয়ে দেখছে পদ্মাবতী এত কান্না কাঁদছে। ও মায়েরা, সংসারের হাল ফেরাতে পারে কে? একমাত্র নারী। এটা ভালো করে বুঝবে। নারী পারে জলে ডোবাতে, আবার না বলবো নি বাবা, কালকের দিনটা থাকতে হবে। এখন সকালবেলায় গন্ডগোল করতে চলে যাবে সব। বলবো বলবো মায়েরা, রাগ হবে না তো? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে। বুঝলে না? পুরুষ যদি উঠে যায় ও প্রণাম করে একা উঠবে, যদি পাশে কেউ তাকে বলবে গৌতম তো যাবে। কিন্তু নারী যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিল, শেফালির মা চো না, কালকে শুনবি, চো চো। ওকে দিল, ও তাকে দিল, এইভাবে 5-7টাকে নিয়ে কাটবে। নারী যখন কাটবে একসঙ্গে 5-7টা, কিন্তু পুরুষ কাটলে একটা কি দুটো। কেন? অন্তর টিপুনি আছে, এরা সব পারে, স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও। এখন ভোজদেব প্রণাম করে উঠে বলছে, বামা, ও বামা, তুমি এত কাঁদছো কেন? কাঁদছি কি এমনি? কতদিন হলো বলো তো? সব নারীর একটাই ইচ্ছা থাকে। কি ইচ্ছা বামা? বলো, কি ইচ্ছা তোমার বলো? আশায় আশায় দিন কেটে যায়, কবে কি পাবো, কবে কি পাবো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কৃপা পাবো, কবে কৃপা পাবো। আশায় আশায় দিন কেটে যায়, কবে কৃপা পাবো, কবে কৃপা পাবো। কিসে? তোমার কৃপা বাড়ি বরষণে আমি যে মা হব। তোমার কৃপা বাড়ি বরিশনে আমি যে মা হব। ধন জন চাই না কিছু, এই ভিক্ষা চাই। আমার কোলে তোমার মতো একটি সন্তান চাই। তুমি কৃপা করো গিরিধারী, তুমি কৃপা করো গিরিধারী। তোমার রাঙা চরণে মিনতি করি, কৃপা করো গিরিধারী। তোমার রাঙা চরণে মিনতি, তোমার মতো পুত্র যেন গর্ভে ধরি। রাঙা চরণে মিনতি করি, পুত্র যেন গর্ভে ধরি। ওই
রাঙা চরণে